হয় ডক্টর ইউনূসকে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে, নইলে সেনাপ্রধান খলিলুর রহমানকে সরাবেন এবং তিনি কিছুতেই সেনাবাহিনীকে আরাকান আর্মির মতো একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে রসদ যোগানোর জন্য ব্যবহার করতে রাজি হবেন না। এই দুইয়ের মধ্যে আসলে এখন আর কোনো অপশন নেই। কোনো অপশন নেই বলেই খলিলুর রহমানের নাম, পরিচয়, নাগরিকত্ব এসব নিয়ে যত ফিসফাস গত কমাস ধরে চলছিল তা এখন প্রকাশ্যে চলে আসছে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই তার কোন কোন কাজে যে বিশেষ সহকারী দরকার এবং কোন কোন মন্ত্রণালয়ে কাকে কাকে তিনি পছন্দ মতো বিদেশ থেকে উড়িয়ে এনে তার অগ্রাধিকার ভিত্তিক কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ সহকারী নামক পদে বসিয়ে দিচ্ছেন, তার হিসাব রাখা এখন আসলে একেবারে অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু এরই মধ্যে যেই ব্যক্তির নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই, তিনি হলেন খলিলুর রহমান। গত নভেম্বরে আমরা প্রথম শুনলাম যে প্রধান উপদেষ্টা তার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হাই রিপ্রেজেন্টেটিভ পদে মন্ত্রীর সমমর্যাদায় মানে উপদেষ্টা পদমর্যাদায় উড়িয়ে আনছেন যুক্তরাষ্ট্র থেকে খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে। এবং এ ধরনের পদের নাম খুবই অভিনব। ডক্টর ইউনূস দেশ বিদেশ চষে বেরিয়েছেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, কাজেই তিনি আসলে ভীষণ উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন যে ঠিক কিভাবে কি নামে কোন ব্যক্তিকে কোথায় কোথায় মন্ত্রী বানিয়ে দিতে হবে। মানে আপনি সামনে দেখছেন উপদেষ্টা কয়েকজন বটে, কিন্তু নানা দপ্তরে নানা জায়গায় মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিভিন্ন ব্যক্তিকে তিনি নিয়োগ দিয়ে দিয়েছেন তার পছন্দ মতো। খলিলুর রহমান যখন উচ্চ প্রতিনিধি, রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব নিতে এলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তার যে জীবনী পেল সরকারের বরাতে, সেখানে খুব বড় বড় অক্ষরে লিখলো যে তিনি বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েও কিছু বছর কাজ করেছেন। এরপরে মূল তার ক্যারিয়ার জাতিসংঘে গড়ে তোলেন, এছাড়াও তিনি কর্পোরেট চাকরিও করেছেন। মানে এমন ভাবে তার সেই জীবনী লেখা হলো, মনে হলো বিসিএস পরীক্ষায় তিনি প্রথমবারের মতো প্রথম হয়েছেন, তিনি শেষবারের মতো প্রথম হয়েছেন। মানে যারা আমরা কিছুমাত্র কোনো পরীক্ষা টরীক্ষা দিয়েছি আমরা জানি যে এই প্রথম দ্বিতীয় হওয়ার ব্যাপারগুলো প্রতি বছরই ঘটে। আর আমাদের যাদের বন্ধু বান্ধব পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে কেউ বিসিএস পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, আমরা সেটাও জানি যে বিসিএস পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় হন, মানে একদম প্রথম দিকে থাকেন, সাধারণভাবেই তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র ক্যাডারেই যোগ দেন। কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস এ প্রথম হয়ে যোগ দেওয়া এমন কোনো দুর্লভ প্রতিভার অধিকারী হিসেবে খলিলুর রহমানকে ভেবে নিতে নিশ্চয়ই অনেক যুক্তিবাদী ব্যক্তিরই তখন থেকেই মুশকিল হচ্ছিল। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলীর হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি খুব দ্রুততার সঙ্গে বাংলাদেশে এসে প্রথমেই প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে কাজটা করেন সেটা হচ্ছে তিনি স্টারলিংককে বাংলাদেশে আনতে এই অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পটি নেতৃত্ব দেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা হঠাৎই খলিলুর রহমানের কাছে শুনি যে তিনি বলছেন বাংলাদেশ থেকে নাকি 1.5 লাখ রোহিঙ্গাকে নিয়ে যেতে মায়ানমার সরকার সম্মত হয়েছে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের এখন যে দশা তাতে তারা পাল্টা প্রশ্ন না করে যে রাখাইন রাজ্য যখন আরাকান আর্মির দখলে, তখন ঠিক রোহিঙ্গাদেরকে কোথা দিয়ে কিভাবে মিয়ানমারের জান্তা সরকার ফেরত নেবে। এছাড়া বাংলাদেশের সংবাদ মাধ্যম এই প্রশ্ন করতেও তাকে ভুলে যায় যে বাংলাদেশে গত 1 বছর ধরে যখন আরো 1.5 লাখ রোহিঙ্গা এসেছে এবং এখনো প্রতি মাসে রোহিঙ্গাদের একটা নিয়মিত স্রোত অব্যাহত আছে, রোহিঙ্গা মানুষের ঢল বাংলাদেশ থামাতে পারেনি, তখন কিভাবে হঠাৎ করে 1.5 লাখ ব্যক্তিকে কোন জাদু মন্ত্র বলে বিসিএস এ প্রথম হওয়া খলিলুর রহমান আসলে মিয়ানমার ফেরত পাঠিয়ে দেবেন। এর মধ্যে জাতিসংঘ মহাসচিব ঘুরে যান বাংলাদেশে এবং তিনি বলে যান যে বাংলাদেশের উচিত রাখাইন রাজ্যের সঙ্গে একটা মানবিক সহায়তা করিডোর চালু করা। এবং তিনি ঘুরে যাওয়ার কিছুদিনের মধ্যেই আমরা শুনি শুধু জাতিসংঘের আবদারে মানবিক করিডোর দিতেই নয়, খলিলুর রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুতি নিচ্ছে
মার্কিন সামরিক কমান্ডার ঘুরে যাচ্ছেন বাংলাদেশে এবং এরপর তারা প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে বাংলাদেশের ভূমি থেকে আরাকানের আর্মিকে রসদ যোগানের একটা চ্যানেল তৈরি, যেই রসদ যোগানের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে যে রসদ যোগানের ফলে আরাকান আর্মি মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে লড়াইয়ের সময় কোনোভাবেই কোনো সরবরাহ ঘাটতিতে পড়বে না। তার মানে সামরিক একটা চ্যানেল তৈরি হচ্ছে, আরেক চ্যানেল তৈরি হচ্ছে মানবিক করিডোরের নামে। মূল কথা, সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইউনূস সরকার, আর এই পুরো বিষয়টি দেখভাল করছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ। মানে এই যে সীমান্ত খুলে দেওয়া জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের পরামর্শে সে যে কত বড় অগ্রাধিকার, সেটা আরও বোঝা যায় যখন এপ্রিলে ডক্টর ইউনূস খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পদোন্নতি দেন। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর রহমানকে নিয়োগ দিয়ে দেওয়া হয় সেনা প্রধান সহ 3 বাহিনীর কোনো প্রধানের সঙ্গে কিছুমাত্র আলাপ না করে। এই অবস্থায় সেনা প্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের বড় ধরনের দূরত্ব তৈরি হয় খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া নিয়ে। ডক্টর ইউনূস আর খলিলুর রহমানের সীমান্ত খুলে দেওয়ার আর রাখাইন রাজ্যের সঙ্গে সামরিক চ্যানেল আর বেসামরিক চ্যানেল তৈরির তাড়াটা এত বেশি যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনীর যে প্রিন্সিপাল স্টাফ অফিসার আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে দিয়েই আসলে ওই সেনাবাহিনীর যে চ্যানেল তৈরি হবে আরাকান আর্মিকে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে, সেই লক্ষ্যে কাজ এগুতে থাকেন। এখন সেনা প্রধান একেবারে বেঁকে বসেছেন। তিনি বলেছেন, মানে আপনারাও নিশ্চয়ই বিবেচনা করতে পারেন, আপনারাও নিশ্চয়ই আঁচ করতে পারেন যে বাংলাদেশের বর্তমান যিনি সেনাপ্রধান তিনি কিছুতেই কোনো ঝামেলায় জড়াতে চান না, ক্যান্টনমেন্টের বাইরে বড় কোনো দায়িত্ব, বিবাদ কিংবা ক্ষমতাও পেতে চান না। এই অবস্থায় তিনি বিবাদ এড়িয়ে যাচ্ছিলেন ডক্টর ইউনূসের সঙ্গে, যদিও দুজনের সম্পর্কটা কখনোই ঠিক কার্যকর হয়ে ওঠেনি বা ভালো ছিল না। কিন্তু এবার এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে খলিলুর রহমানের হঠাৎ নিয়োগ এবং তার সেনাবাহিনীকে সেনা প্রধানের পাশ কাটিয়ে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে আরাকান আর্মির জন্য রসদ যোগানের চ্যানেল খুলে দেওয়ার কার্যক্রম শুরু, সিদ্ধান্ত নিয়ে ফেলা সেনাপ্রধানকে খুব স্বাভাবিকভাবেই ভীষণ রুষ্ট করে তোলে। এই কাজ থামানোর চেষ্টা করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা আর পররাষ্ট্র সচিবও। পররাষ্ট্র উপদেষ্টাকে চুপ করাতে পররাষ্ট্র সচিবের চাকরিটা এরই মধ্যে গেছে। কিন্তু সেনা প্রধানকে কি ডক্টর ইউনূস আর খলিলুর রহমান সরিয়ে দিয়ে তাদের পরিকল্পনা মতো আরাকান আর্মির জন্য সামরিক বাহিনীর চ্যানেল তৈরি করতে পারবেন, নাকি সেনা প্রধান খলিলুর রহমানকে সরিয়ে দেবেন? এই টানাপোড়েন ভীষণভাবে জোরদার হয়ে উঠেছে এখন সেনাপ্রধান আর ডক্টর ইউনূসের মধ্যে। হয় ডক্টর ইউনূসকে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে, নইলে সেনাপ্রধান খলিলুর রহমানকে সরাবেন এবং তিনি কিছুতেই সেনাবাহিনীকে আরাকান আর্মির মতো একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে রসদ যোগানোর জন্য ব্যবহার করতে রাজি হবেন না। এই দুইয়ের মধ্যে আসলে এখন আর কোনো অপশন নেই। কোনো অপশন নেই বলে খলিলুর রহমানের নাম, পরিচয়, নাগরিকত্ব এসব নিয়ে যত ফিসফাস গত কমাস ধরে চলছিল তা এখন প্রকাশ্যে চলে আসছে। সম্প্রতি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ খুলনায় এক জনসভায় স্পষ্ট বলেছে, প্রধান উপদেষ্টা আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে একজন বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছেন, আপনার কি আক্কেল জ্ঞান নেই? একজন বিদেশি নাগরিকের কাছে দেশের সেনাবাহিনী কিভাবে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবেন? সালাউদ্দিন আহমেদ বলেছেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন প্রধান উপদেষ্টা। এই খবর শিরোনাম হওয়ার পর খলিলুর রহমান বলছেন তিনি বাংলাদেশের নাগরিকত্বের পূর্ণ অধিকার ভোগ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। মানে এই কথাকে বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি জানি না, কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বৈধ। কাজেই নিশ্চয়ই তিনি বাংলাদেশের নাগরিকত্বের সকল সুবিধাও নিশ্চয়ই তিনি ভোগ করতে পারেন। তবে মন্ত্রিত্ব, সংসদ সদস্য পদ
কিংবা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ নানা পদে বিদেশি নাগরিককে বহাল করার ক্ষেত্রে বাংলাদেশের আইনে বিধিনিষেধ আছে বটে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটা যেহেতু কখনো ছিল না, সেই পদে নিয়োগের জন্য বিদেশি নাগরিক ঠিক আছেন কিনা তা বাংলাদেশের এখনো বহাল থাকা সংবিধানে লেখা না থাকলেও মন্ত্রিত্বের পদ যে বিদেশি নাগরিককে দেওয়া যাবে না, মানে তার বাংলাদেশের পাসপোর্টও সাথে সাথে থাকলেও দেওয়া যাবে না, দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন কাউকে দেওয়া যাবে না, সেটা বাংলাদেশের আইনে এবং প্রথায় স্পষ্ট লেখা আছে। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন দ্বৈত নাগরিক বা বিদেশি নাগরিক হলে তাকে সেনাপ্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনী গিয়ে স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ নিরাপত্তা বিষয়ে কিভাবে রিপোর্ট করবেন? সালাউদ্দিন আহমেদ যে আক্কেল জ্ঞানের প্রশ্ন তুলেছেন, সেই আক্কেল জ্ঞান যার থাকবে তিনিই তো সেই প্রশ্ন তুলবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নাকি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিন্ন নামে পরিচিত করেছিলেন। ভারতের একটি সংবাদ মাধ্যম anynews.in, যেখানে প্রায়শই বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাতে বাংলাদেশের সামরিক বাহিনীর নানা বিষয় নিয়ে রিপোর্ট করে আসছেন ভারতের সাংবাদিক চন্দন নন্দী, তিনি লিখছেন, ফেসবুকে খলিলুর রহমান রজার রহমান নামে নিজেকে পরিচিত করেন এবং তিনি লিখছেন যে ঠিক কী কারণে একজন বাংলাদেশি নাগরিক যার কোনো কাগজপত্রে রজার রহমান নাম নাই এবং যিনি খুবই দায়িত্বশীল পদে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে আমরা জেনে এসেছি, তিনি কেন নিজেকে ফেসবুকে বিভিন্ন প্রোফাইলে রজার রহমান নামে পরিচিত করবেন, সেই প্রশ্ন উঠেছে এই ভারতীয় সাংবাদিক। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে কি খলিলুর রহমানের নাম পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে? অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের অনেক কর্তা ব্যক্তির অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশে শেখ হাসিনার আমলে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এই শিরোনামে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অনুসন্ধানী এক প্রামাণ্য চিত্র তৈরি করে বিরাট আলোড়নের জন্ম দেওয়া অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি ফেসবুকে এখন লিখছেন, খলিলুর রহমান আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে হার্ভার্ড থেকে পিএইচডি করেছেন এই দাবি করেন, সেই দাবিটিও নাকি ভুল। টাফটস এবং হার্ভার্ড থেকে তিনি এমএ এবং পিএইচডি করেছেন। রোহিঙ্গা সংক্রান্ত বিষয়াবলিতে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পাওয়ার পরেই পত্রপত্রিকাগুলো সেই কথা লিখেছিল। এখন জুলকারনাইন সায়ের তিনি হার্ভার্ডের অ্যালামনি লিস্টে গিয়ে খলিলুর রহমান নাম নানা রকম নামের বানানে সার্চ দিয়েও তার নাম না পেয়ে প্রশ্ন তুলছেন, সত্যি কি খলিলুর রহমান মানে বাংলাদেশের বিসিএস এ প্রথম স্থান অধিকারকারী এই মেধাবী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন? তিনি ফেসবুকে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন এই বিষয়টি যাতে এখন ইউনূস সরকার বা খলিলুর রহমান পরিষ্কার করেন। ফেসবুকে জুলকারনাইন সায়ের স্পষ্টত লিখেছেন যে এই যে খলিলুর রহমান বলেন যে তিনি হার্ভার্ড কেনেডি স্কুল অফ গভর্নমেন্টে পড়ালেখা করেছেন, এই বিষয়টির কোনো খোঁজ যেহেতু হার্ভার্ডের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইউনূস সরকারের উচিত এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরা। তার মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার কাছে বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর সকল তথ্য থাকবার কথা, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আসলে কোথায় কোন নামে নিজেকে পরিচিত করছেন তা নিয়ে প্রশ্ন উঠে গেছে তিনি কোথায় কোন সময় পড়ালেখা করেছেন, আদৌ তিনি তার পড়ালেখার ব্যাপারে সত্যি বলছেন কিনা প্রশ্ন উঠে গেছে, তিনি মার্কিন নাগরিক হিসেবে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ পেয়ে গেছেন কিনা। আর কানাঘুষো তো চলছেই যে মার্কিন নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আসলে ডক্টর ইউনূস নিয়োগই দিয়েছেন জাতিসংঘ আর মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা মাফিক রাখাইন রাজ্যের সঙ্গে এমন এক সামরিক চ্যানেল খুলবার জন্য, যেই চ্যানেলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মিকে রসদ যোগাবে, আসলে একটা প্রক্সি ওয়ারে বাংলাদেশকে জড়িত করে ফেলবে, বাংলাদেশের সেনাবাহিনীকে জড়িত করে ফেলবে, যেই যুদ্ধে মূল লড়াই হবে আরাকান আর্মি আর মিয়ানমারের জান্তা সরকারের মধ্যে। এই লড়াইয়ে বাংলাদেশ সেনাবাহিনী যুক্ত হবে? এই প্রশ্নই আসলে এখন ডক্টর ইউনূস আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে
এক মুখোমুখি লড়াইয়ে ফেলেছে। এই লড়াইয়ে কে জিতবেন? খলিলুর রহমান থাকবেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবেন? এই প্রশ্ন আসলে নির্ধারণ করবে ডক্টর ইউনূস থাকবেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকবেন। তা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে খলিলুর রহমান লোকটা কে, এই রহস্য বোধহয় ভেদ হওয়া দরকার।